আমাদের এই গ্রুপটাতে, ছোট্ট একটা গ্রুপ আমাদের, তাই না? এরকম একটা গ্রুপের মধ্যে তো ভাবলাম, তো এটা তো একটা ছোটখাটো একটা অ্যাচিভমেন্ট, তাই না? তো প্রত্যেকটা অ্যাচিভমেন্টকে আসলে সেলিব্রেশন করতে হয়। পাশাপাশি হচ্ছে এইটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা একটু বলা দরকার আর কি। তাহলে এটার নেপথ্যে যারা কাজ করে তো তাদের একটা মোটিভেশন থাকে, একটা ইন্সপিরেশন থাকে, সেটাতে সারা কাজ হয় আর কি। ঠিক আছে? তো একটা ছোটখাটো লাইভ একটু হয়ে গেলে ক্ষতি নেই একটু। তো তোমাদের যদি কারো কোনো যদি কিছু বলার থাকে চাইলে বলতে পারো কমেন্টের মধ্যে, আমি শুনতেছি। তো ইন দ্য মিন টাইম আমি একটু বলে দিব আর কি। পাশাপাশি দীপ্তকে দেখতে পাচ্ছি, দীপ্তকে আমি অনেকদিন থেকে চিনি, দীপ্ত অনেকদিন থেকে ক্লাস করছে আমাদের গেম শটে, দিন আসলে কমেন্ট করছে। প্রত্যেকটা মানুষকে না আমি এখানে এক এক করে চিনি, কারণ আমাদের গ্রুপে যখন মেম্বার বাড়তেছিল, আমাদের গ্রুপে মেম্বার বাড়ে, আমাদের যখন ইউটিউবে যখন সাবস্ক্রাইবার যখন বাড়ে, তখন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, প্রত্যেকটা নাম পড়ি। তো মনে হয় আমার কাছে এই সকল মানুষজন খুবই বেশি পরিচিত আর কি। হ্যাঁ, তোমরা যখন আমাকে কোনো একটা মেসেজ করো, কমেন্ট করো, আমি জানি যে এটা আসলে কোন ব্যাচের স্টুডেন্ট, কোন ভিডিও দেখে আসছে, মোটামুটি আমার জানাশোনা আছে আর কি। তো একটা ইমোশনাল টাচ তৈরি হয়েছে আর কি সেইটার থেকে। তো যাই হোক, একটা তোমাদের একটা ছোট্ট একটা কথা বলি এখানে, খেয়াল করছো মনে হয়, এখানে একটা ওয়ান আছে, তাই না? এখানে সুন্দর একটা ওয়ান আছে, ওয়ান, আর বাকিগুলো আসলে জিরো আছে আর কি। ঠিক আছে? এখানে তো আমি যখন অক্সিকেম রান করি ফুল ফ্লেক্স ভাবে, একদম উৎকর্ষ উদ্ভাস সব ছেড়ে দিয়ে, সেটা ডেটটা ছিল এরকম 4 মে। হ্যাঁ, 4 মে। এই দিন যেদিন আমি যখন শুরু করি, এই দিন যেদিন আমি যখন শুরু করি, তখন আমাদের এই গ্রুপের মেম্বার সংখ্যা কত ছিল জানো? হ্যাঁ, 500-র নিচে ছিল আর কি। মানে 500 জন মেম্বারও ছিল না আমাদের এই গ্রুপে আর কি। মে মাসে, মে গেল, জুন গেল, জুলাই গেল, এটা হচ্ছে আমাদের আগস্ট মাস আর কি। আমার ধরো যে খুব বেশি মার্কেটিং করার এক্সপিরিয়েন্স নাই, আমি একদম অনেক কিছু বলে ফেলবো, আবার দেখা যায় যে অন্য গ্রুপের নিচে গিয়ে আমাদের লিঙ্কগুলো একটু দিতে পারবো, এরকম আসলে খুব বেশি করে কাজ করার আসলে সুযোগ একটু করে আসলে হয়নি। আমি যতটুকু পারি, হ্যাঁ, একদম সাদামাটা মানুষ হিসেবে তোমাদেরকে রসায়ন পড়াতে পারে এরকম। তো এই জিনিসগুলো দেখে ছোট্ট কিছু 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 মানুষের কিছু কথাবার্তা ছিল আর কি। হ্যাঁ, কিছু কথা আমি এখন বলতে আমার ভালো লাগবে আর কি। এটা কথা ছিল এরকম, আপনি তো বা তুমি তো হচ্ছে যে এর থেকে নতুন আসছো, তো যার জন্য আসলে এই জিনিসগুলো আসলে ফেস করতে হইতেছে আর কি। হ্যাঁ, তো একটা জিনিসটাকে বিল্ড করা, মানুষকে আসলে অ্যাট্রাক্ট করা খুবই একটা কঠিন কাজ। তো এইটাকে আসলে অন্যভাবে নিয়ে আসতে হবে আর কি, এরকম। অন্যভাবে বলতে অনেক কিছু বলা ছিল, বাট আমার সব কিছুর মধ্যে থেকে শুধু একটা জিনিসের দিকে নজর ছিল, সেটা হলো আমি আসলে নতুন মানুষ না, প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, আমি একদম নতুন মানুষ না যে একদম এটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আসি বা সেকেন্ড ইয়ারে আসি। আমার শখ হইলো যে আমি একটা বোর্ড কিনি, বোর্ড কিনে আমি না পড়া শুরু করে দিই, তার মানে হচ্ছে আমি একটা এডটেক দিয়ে বসছি, ওটা এরকম টাইপের না। আমার এই রসায়ন পড়ানো জার্নি হচ্ছে 8 বছরের জার্নি আর কি, বুঝছো? তো যেহেতু একটা 8 বছরের জার্নি, তার মানে আসলে আমি নতুন কিছু না। তাহলে আমি আসলে তাহলে কি? আমি আমার নিজেকে পরে সুন্দরভাবে একটা জায়গায় ডিফাইন করছি, এরা আমি নিজেকে বিলিভ করি আর কি, এরকম, বুঝছো? আমি আসলে কি? আমি তখনও যেটা, আমি আজকেও সেটা। ঠিক আছে? আমি আসলে এইটা, আমি আসলে একটা পোটেনশিয়াল, একটা জিরো, পোটেনশিয়াল জিরো। আমি কিন্তু জিরো না। হ্যাঁ, এটা আমাকে জিরো ভাবলে ভুল হবে, আমি একটা পোটেনশিয়াল, একটা জিরো। তার পোটেনশিয়াল জিরো মানে কি? মানে এটাকে আসলে তোমাকে কারো একটা পরে বসাইলে নাম্বারটা বাড়ে, কারো একটা আগে বসাইলে তো নাম্বার বাড়ে না, নাম্বারটা জিরো আছে আর কি। তো আমি ঠিক সেটা আর কি, এরকম। তো আমার যখন গ্রুপে মেম্বার বাড়াইতে হবে, আমার যখন ইউটিউবের কন্টেন্টগুলোকে তোমাদের কাছে পৌঁছাইতে হবে, তো তখন আমি শুধুমাত্র একটা দিকের দিকে বেশি করে ফোকাস রাখছি আর কি। সেটা যেন আমার মাধ্যমে কোনো যেন নেগেটিভ মার্কেটিং যেন না হয় আর কি। নেগেটিভ মার্কেটিং বলতে যে আমি দেখো যে তোমাদেরকে রসায়ন পড়াইতেছি, হ্যাঁ, তাহলে আমার অনেকগুলো ক্যারেক্টার তোমাদের কাছে আসলে পার হবে, মানে তোমাদের কাছে আসলে পাস করা হবে আর কি, এরকম। তো আমি যদি নিজে যদি নেগেটিভ কিছু যদি বিলিভ করি, নিজে যদি নেগেটিভ কিছুর মাধ্যমে তোমাকে যদি নিয়ে আসি, তখন আমার মনে হবে যে আসলে নিজের কাছে গিল্টি ফিলিংস হবে, এটা আমার দিক থেকে বলতেছি। তখন আমি আসলে নিজের দিকে আসলে দিন শেষে যে আয়নায় নিজেকে একবার দেখা লাগে, তো ওইটা আসলে দেখতে পারবো না আর কি, বুঝছো? তো যার জন্য আমার কাছে মনে হয়েছে নেগেটিভ যেন না কিছু না আসে, পজিটিভের মাধ্যমে যেন জিনিসটা যেন আসে আর কি। যারা আমার সাথে, যারা যে সকল মানুষজন কাজ না করছে, তো তারাই জানে 3 মাসের মধ্যে থেকে যে আমরা যেন কোনোভাবে নেগেটিভের দিকে না যাই, আমরা যেন পজিটিভের দিকে যেন চলে আসি আর কি, এরকম। তো ওইরকম করে টুকটুক টুকটুক করে বাড়তেছি বাড়তেছি বাড়তেছি, কিন্তু বাড়বো যে, তো এইটা বাড়বে কি হবে? আমি তো আসলে এটা জিরো, একটা জিরো তো আসলে কখনো একা একা বাড়তে পারে না আর কি। তো আমি দেখা গেল জিরো থেকে আস্তে আস্তে কাজ করে 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 গেছি আর কি। কিন্তু আমি যখন 1 পা 2 পা করে করে আগাচ্ছিলাম, ঠিক ওই মোমেন্টে আমার সাথে একজন দুজন করে স্টুডেন্ট আসলে যুক্ত হওয়া শুরু করছে আর কি। যেমন আমি তোমার যদি এক এক করে স্টুডেন্টের কথা বলি, যেমন যে কোনো ভিডিও আপলোড করি,
হাবিবা আক্তার নামে একটা মেয়ে আছে, তো ও কি করে, ও দেখবে যে কমেন্ট আসে প্রায় প্রায় প্রথম মোটামুটি ফার্স্ট কমেন্টের দিকে ওর কমেন্টগুলো আসে। তারপর দেখবে যে এখন রিফায়াত দেখি যে ও আসলে বেশ কিছু কমেন্ট করতেছে। যখন গেম শট চলতেছিল তখন হচ্ছে দীপ্তর কিছু কমেন্ট আসলে আসতেছিল আর কি এরকম। এখন দেখো 27 কিছু যখন দিতেছি তখন যে সাইমুম মনে হয় এরকম কিছু একটা নাম আছে, তো ওইখান থেকে কিছু কমেন্ট আসতেছে, তারপর জামবিদ এরকম কিছু নাম থেকে আসলে আসতেছে। তো বেশ অনেকগুলো নাম আসলে আমার জানাশোনা আছে আর কি। তো এই মানুষগুলা এটা হচ্ছে আমার কাছে স্টুডেন্ট, রাইট? তো এই স্টুডেন্ট পাওয়ারটাকে আমি ধরছি আসলে 1। এটা হচ্ছে আমার কাছে এই 1, যেটা স্পেশাল যে কালারটা দিছি, এই কালারটা আসলে একটা অংশ আসছে কোথা থেকে জানো? এই কালারটার একটা অংশ আসছে হচ্ছে আমার স্টুডেন্ট থেকে আর কি। যারা আমার কন্টেন্টগুলো দেখছে, যারা আমাকে নিয়ে কমেন্ট করছে, আমাকে নিয়ে জিনিসটা দেখছে, তারা আসছে এখান থেকে। আরেকটা পার্ট ছিল আমার স্টুডেন্ট, বাট ওরা কিনা এই মুহূর্তে আমার কাছে কোনো সার্ভিস পাবে না, বাট ওরা হচ্ছে এর আগে আমার সাথে কাছ থেকে হয়তো বা কোনোভাবে কানেক্টেড ছিল, বা আমার একদম ছোট ভাই এরকম টাইপের মানুষ। তো ওরা যারা আবার আমার সাথে যুক্ত হইলো, ওরা যুক্ত হইলো হচ্ছে আমার সাথে যখন যুক্ত হলো তখন আমার সাথে আসলে মডারেটর হিসেবে একটু যুক্ত হয়েছে আর কি আমাদের গ্রুপের মধ্যে। এসে ওরা নিজেদের মতো করেই ইনভাইট দেয়, হ্যাঁ। মানে আমাদের একটা মডারেটর প্যানেল একটা আছে, তো যে প্যানেলের মধ্যে আমরা খুব বেশি নির্দেশনা দিতে পারি না যে কি করতে হবে না করতে হবে, কারণ আমি তো আসলে অনেক কিছুই জানি না, ঠিক আছে? এই ফেসবুক গ্রুপকে মানে বড় করতে হবে না করতে হবে, অনেক কিছু আমি আসলে জানি না। তো এই মডারেটর প্যানেলটা ওদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন আছে আর কি এরকম। পাশাপাশি আরও কিছু আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমি নামগুলো এখন বলতেছি না, নামগুলো আরও একটু পরে বলবো। এখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, হ্যাঁ। তো তাদের উপর ভিত্তি করে এই 1টা দাঁড়াইছে। তো এই গ্রুপের যত বড় নাম্বার তুমি নেক্সট টাইম থেকে যত বড় নাম্বার তুমি দেখবা, তো সবগুলো নাম্বারের মূল যে নাম্বারটা, এই নাম্বারটা আসলে ওই মানুষগুলা, স্টুডেন্টস, মডারেটর অ্যান্ড অ্যাডমিনস যারা যারা আছে, অ্যান্ড আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তারা হচ্ছে এটা। আর আমি আসলে কোনটা জানো? আমি আসলে এইগুলা, ঠিক আছে? 0। তো তোমরা যতদিন পর্যন্ত আমার সামনে এই জায়গায় দাঁড়িয়ে থাকবা, ততদিন পর্যন্ত তুমি দেখবা আমার কাছ থেকে, অর্থাৎ অক্সিগেমের কাছ থেকে কেমিস্ট্রিতে অনেক কিছু তুমি পাবা। বাট যেদিন থেকে তোমরা থাকবা না, সেদিন থেকে হচ্ছে আমার এফোর্টগুলো একদমই ওই শূন্য শূন্যের মতোই বসে থাকবে আর কি। ব্যাপারটা বুঝতে পারতেছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, গ্রেট, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন জানার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে? আর আমি যেন আমাদের কাজগুলো যেন গুছিয়ে যেন করতে পারি, ঠিক আছে? গুছিয়ে করতে পেরে তোমাদেরকে যেন ভালো ভালো যেন কেমিস্ট্রির দিক থেকে ভালো ধরনের সার্ভিস যেন এটা দিতে পারি, 27 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ সবাইকে। তো দেখি কি করা যায়। আমি আসলে একা মানুষ, একা কাজ করি, একা কন্টেন্ট মেক করি, একা স্লাইড করি, একা সব কিছু একা একা করি। তো দেখা যাক তোমাদের কাছে কতটা গুছিয়ে দিতে পারি। যদি সামহাও আমি যদি কোনো কিছু ভুলে যাই, আমি যদি কোনো কিছু যদি মিস করে যাই, তো তোমরা যে কাজটা আমাকে করবা, আমাকে আসলে এটা একটু মনে করাই দিবে আর কি। আচ্ছা, তোমাদের মধ্যে যেহেতু বেশ কয়েকজন মানুষ এখানে আসো, জাস্ট আমি তোমাদের কাছে কয়েকটা কথা বলে দিই, একটা আপডেট দিই যে এই মুহূর্তে কী কী চলমান আছে। না চলমান থাকলে তো হয়তো অনেকের মনে হতে পারে যে ভাইয়া অনেকে জানি না, দেখি একটু আর কি। 25 ব্যাচ তোমরা যারা আছো, 25 ব্যাচ, এটা আমাকে একদম এন্ট্রি ব্যাচ বলতে পারি, কারণ ওদেরকে নিয়ে আমি কাজ শুরু করছি। ওদের জন্য আমাদের এই মুহূর্তে এডমিশন কেমিস্ট্রি বলে আমরা একটা ব্যাচ খুলছি। তো এইটা আসলে একদম ফ্রিতে চলতেছে আর কি, একদম ফ্রিতে চলবে। এখনো যদি কন্টেন্ট এখানে দিইনি, কারণ ওদের এক্সাম শেষ না হওয়া পর্যন্ত আমি ওদেরকে আসলে প্যারা দিব না। তাই এখানে আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম, পাশাপাশি আমাদের ভার্সিটি এডমিশন প্রোগ্রামের যে টার্গেট করে এইখানে আসলে ক্লাস দেওয়া হবে আর কি। এটা অলরেডি আছে 25 ব্যাচের জন্য। দেন 26 ব্যাচ যারা আছে, তো 26 ব্যাচের জন্য আমরা হচ্ছে এই মুহূর্তে ব্যাটেল গ্রাউন্ড নামে একটা একটা কন্টেন্ট পাস করতেছি ওদের কাছে, যে কন্টেন্টটা আসলে ওদের জন্য ডেডিকেটেডভাবে বানানো হয় নাই। কন্টেন্টটা ছিল হচ্ছে 25 ব্যাচের জন্যই, গেম শট নামে। ওইখানে একদম ওয়ান শট না, রেগুলার ওয়ান শট না, অবশ্যই প্রত্যেক মোটামুটি টপিক আর কি, সবগুলো টপিক পড়াই নেই, হ্যাঁ। মানে পুরা বই মিলে, 2টা বই মিলে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক ছিল, সেই টপিকগুলো নিয়ে একটা ব্যাটেল গ্রাউন্ড করে দিছি, যে গ্রাউন্ডের মধ্যে প্রত্যেক দিন ক্লাস দেই, ওরা প্রত্যেকদিন ক্লাসটা করে দেখে আর কি, এরকমভাবে। আর এর বাইরে 26 ব্যাচের জন্য ডেডিকেটেডভাবে একটা ফ্রি প্লেলিস্ট বানাইছিলাম আর কি। ফ্রি প্লেলিস্ট একটা বানাইছিলাম, তাই না? তোমাদের মনে আছে, ফ্রি প্লেলিস্ট একটা বানাইছিলাম, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের উপরে বানাইছিলাম আর কি। রাসায়নিক পরিবর্তন এইটার উপরে বানাইছিলাম। তবে এটা আছে, পাশাপাশি আরেকটা দিতে চাইছিলাম আর কি, ঠিক আছে? তো ওইটাও দিব, সমস্যা নেই। যেহেতু ভাইয়া কমিট করছি, ভাইয়া তোমাকে আসলে একটু সময় নিয়ে দিব আর কি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে 26 ব্যাচের জন্য। তবে 26 ব্যাচের জন্য বলতে পারি, তোমাদের জার্নিটা যেহেতু মাত্র শুরু হয়েছে, তোমাদের জন্য বেশ কিছু জিনিসপত্র সামনে আসবে আর কি। তোমাদের ফাইনাল প্রিপারেশন বলো, এডমিশন বলো, বা কেমশট টাইপের যেগুলো বলো না কেন, তোমাদের জন্য অনেক কিছু গোছানো আসবে। বাট আমার আমি যে একটু স্টেবল হয়ে যাই, তারপরে আর কি আসবে আর কি, ঠিক আছে? আমি একবারে ধরো যে তোমাদের জন্য এখনই চাইলে পেইড ব্যাচ একটা লঞ্চ করে দিতে পারতাম, বাট পেইড ব্যাচ দেওয়া মানে কি, তোমাদের কাছে আসলে আমার দায়িত্বটুকু নিয়ে নেওয়া, তাই না? তো আমাকে আসলে দায়িত্বটুকু নেওয়ার জন্য আসলে আমাকে আরেকটু
আরেকটু গুরুত্বপূর্ণ একটা জিরো হতে হবে আর কি, ঠিক আছে? আমার কাছে অলরেডি তো 4টা জিরো আমি পাইছি, তো আমাকে আরেক 2 একটা জিরো কালেক্ট করতে হবে আর কি, এরকম। সো হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এরপরে আছে 27 ব্যাচ, একদম মাত্র যারা ঢুকছে আর কি, এরকম। তো ওদের জন্য আমার টার্গেটটা একটু, ওরা আমার ফানেলের মধ্যে খুবই কম মানুষজন আছে বা ছিল। তো ওদেরকে আমি আসলে চেষ্টা করছি নিজের মতো করে, আমি একদম কেমিস্ট্রি পড়ানোটাকে যেভাবে বিলিভ করি ঠিক সেভাবে পড়াইছি। এটা না যে আমি একদম সেরা কেমিস্ট্রি পড়াইছি আর দুনিয়াতে কেউ কেমিস্ট্রি সেরা পড়ে না, এটা ভুল কথা হবে। প্রত্যেকটা ভাইয়া, প্রত্যেকটা টিচার সবাই অনেক অনেক ভালো পড়ায়। হ্যাঁ, এটা আমি বরাবরে বলি, আমি আবারও বলতেছি, ভুল ত্রুটি সবারই হয়, আমারও হয় বা অন্য কারো হয়। তো এই মুহূর্তে আমার যে প্ল্যানটা, আমি যেটা বলতেছি এটা একদমই মানে আমার নিজের বিলিফ, আমার মনে হয় এভাবে পড়তে পারলে ভালো হতো, আমি ঠিক ওভাবে শুরু করছি আর কি। আমি যদি কেউ যদি বলো যে ভাই আপনি কেমিস্ট্রি কেমনে পড়ান, তো এইটা দেখার জন্য 27 ব্যাচকে আসলে দেখতে হবে আর কি। ওদের জন্য আমি কী প্ল্যান করছি, প্রথমত আমি ওদের একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য ফাউন্ডেশন একটা কোর্স অলরেডি দিয়ে দিচ্ছি, এইটা আমাদের ডান, এদের জন্য আসলে কিছু আর বাকি নেই। বাট এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে ওদের একটা অলিম্পিয়াড একটা এক্সাম নিব আর কি। সেই অলিম্পিয়াড এক্সামটা হবে হচ্ছে যারা ফাউন্ডেশন কোর্সে এনরোল করছিল, তো ওদের উপর ভিত্তি করে অলিম্পিয়াড এক্সামটা নিয়ে নেওয়া হবে আর কি। সো এই এক্সামটা কবে হবে, এইটা হবে হচ্ছে 20শে আগস্ট হবে এক্সামটা। সো এইটাও দেখছো, আমরা এটা দেখা যায় খুব বেশি করে প্রচারণাও করিনি, তাই না? যারা যারা 27 ব্যাচ আসছো নিজের বন্ধু বান্ধবকে একটু বলে দিও, এই ফাউন্ডেশন কোর্সে এনরোল করলে তুমি একটা অলিম্পিয়াড পরীক্ষা দিতে পারবা, দিলে ছোটো করে একটু গিফট দেওয়া হবে এরকম। পাশাপাশি পাশাপাশি এই 27 ব্যাচের জন্যই আবার কি আছে বলতো, 27 ব্যাচের জন্য এটার জন্য হচ্ছে আমাদের পেইড কোর্স আছে, একমাত্র পেইড কোর্স যা কিনা আমাদের 27 ব্যাচের জন্যই আছে। এবং কোর্সগুলার যে মূল্যমান, সেই মূল্যমানটা একদমই সুলভ মূল্যে দিয়ে দেওয়া আছে, 599 টাকা করে ধরে রাখছি। হ্যাঁ, আমি চাইবো যে যত কম খরচে মানুষের কাছে আসলে মানে রসায়নটাকে এভেল করা যায় আর কি, এইটা। পাশাপাশি হচ্ছে 27 ব্যাচের জন্য আরও 2 একটা কিছু কাজবাজ আসবে, আমরা এই মুহূর্তে আর কিছু বলতেছি না এই জায়গাটায়। এর বাইরে অক্সিগেম থেকে আরেকটা বড় কাজ করছে, কেউ খেয়াল করছো কিনা জানি না। অক্সিগেম থেকে অক্সিগেম থেকে সবার জন্য একটা কাজ করা আছে, সেটা হলো সবার জন্য রসায়ন। এইটার জন্য আমাকে অনেক মানুষ বেশ কিছু মানুষ আমারে বলছে কি যে এইটা কাজ করাটা একটু বোকামি হয়েছে, কারণ এই জিনিসগুলো নেওয়ার মতো কোনো মানুষের সংখ্যা আসলে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটু কম আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, অলরেডি আমার সাথে একজন জয়েন করছে, আমি একজনের নাম বলতে একটু ভুলে গেছি, ও মন খারাপ করতে পারে। নাহিন, হ্যাঁ, নাহিন, এ দেখতেছে ভিডিওটা। হ্যাঁ, ও হচ্ছে মেডিকেলের স্টুডেন্ট, নেত্রকোনা মেডিকেল কলেজে বর্তমান পড়াশোনা করতেছে, একদমই ফার্স্ট ইয়ারে। তো ও হচ্ছে আমার শুরুর দিকে ডিজাইনার আর কি, শুরুতে ডিজাইনার বলতে ও কিছুই পারতো না রীতিমতো। হ্যাঁ, কিছুই পারতো না, ওকে আমি বলছি ভাইয়া তুই এটা দায়িত্ব নে। তো তখন ও নিজে ক্যাপকাট না ক্যানভাতে করে 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 ও অনেকগুলো ডিজাইন আমাকে করে দিচ্ছে। তখন আমরা হচ্ছে একটা করে থাম্বনেইলের জন্য প্রায় 3টা করে ও ডিজাইন করতো, সকাল দুপুর রাত অনেক কিছু কাজবাজ করে করে দিত আর কি। তো এখনও যদি বলি অক্সিগেমের যদি একদম প্রাইম ডিজাইনার যদি বলি, একদম ডেডিকেটেড ডিজাইনার, তা হচ্ছে আমাদের নাহিন হবে আর কি। তো নাহিনের হাত ধরে শুরু হওয়া। তো নাহিনের গল্পটা আমি পরে আরেকদিন বলে দিব, ঠিক আছে? সো থ্যাংক ইউ নাহিন। ওকে, আমরা যেখানে ছিলাম, তো আমরা যেটা কাজ করছি যে এখানে সবার জন্য রসায়ন এই সিরিজটা আসলে ওপেন করছি, যেখানে পর্যায় সারণীতে আমাদের 1 থেকে 118টা মৌল আছে না, এই 1 থেকে 118টা মৌল, প্রত্যেকটা মৌলের উপরে 4টি করে ধর্ম বা চারটি কথা নিয়ে নিয়ে আমরা একটা করে সিরিজ আসলে রান করতেছি আর কি। তুমি জানো আমাদের এটা শুরু হয়েছিল 13 তারিখ, শুরু হয়েছিল 13ই জুন মোস্ট লাইকলি। তো সেখান থেকে শুরু করে আজকে আমরা কোথায় চলে আসছি, আগস্টে। আমাদের কাছে অলরেডি আজকে 60তম দিন, প্রত্যেক দিন 7টা 30 মিনিটে ভাইয়া সবার জন্য রসায়ন আসলে ওপেন করে একদমই এটা কন্টিনিউ করতেছে। তো অক্সিগেমের মাইল ফলোকে তোমার যদি বলা হয়, খুব বেশি কিছু নাই গল্প, বাট যতটুকু গল্প আছে এই গল্পগুলো অনেক ভারী গল্প আর কি, যে গল্পগুলো আসলে আমাকে ইন্সপায়ার করে, আর এরকম হয়তো বা খুব গুটি কয়েক শিক্ষার্থীকে ইন্সপায়ার করে, তাদের মাধ্যমে আমাদের এই 10,000 মেম্বারের ফ্যামিলি আর কি। তো গল্পটা মনে হয় ছোট করে বলতে পারছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের কাছে আর তেমন কিছু নেই, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট শুনবো। আব্দুর রহমান বলছিলা যে স্যার আপনি যদি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নেন। হ্যাঁ, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তো আসলে নেওয়া আছেই, এখনও আসলে মানে একটা বললাম না তোমাকে, একটু দেখাই দিই আর কি, দাঁড়াও। তুমি ছোটো মানুষ হয়তো বা, যার জন্য হয়তো বা আমরা ভুলে গিয়েছি। দেখি একটু, আমাদের ওয়েবসাইটটা তোমরা চেনো মনে হয়, oxychem.net-এ। আচ্ছা, তোমরা এমনিতে ইউটিউবে গেলে তো খুঁজে বের করতে পাবা, আমি এখান থেকে গেলে, আচ্ছা আমরা ইউটিউবে যাই একটু আর কি, তাই না? আমাদের কাছে একটু ইউটিউবে যাইতে হবে, তাহলে তোমরা দেখাইতে পারবো যে কোথায় কোথায় কী কী আছে না আছে এরকম। আমাদের কাছে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আসলে আছে, হ্যাঁ,
চ্যাপ্টার ভিত্তিক ক্লাস আছে। ওই যে বললাম না, আমার মানে সময়টা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, তো তাই আর কি। তো তুমি যদি এখানে যাও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, তুমি গিয়ে দেখবা প্লেলিস্টের মধ্যে গেলেই বেশ কিছু প্লেলিস্ট এখানে আছে আর কি। যেমন ধরো যেমন ধরো যেমন ধরো এই যে ফাউন্ডেশন কোর্সের মধ্যে তো এখানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো এখনো নাই, জাস্ট টপিক ভিত্তিক আছে। বাট তুমি যদি দেখো এই যে একটা মাত্র চ্যাপ্টার আছে, ফুল একটা চ্যাপ্টারের প্লেলিস্ট একটা আছে আর কি, রাসায়নিক পরিবর্তন, এই একটাই হচ্ছে ফুল প্লেলিস্ট আছে। আদারওয়াইজ তুমি যদি চ্যাপ্টার ভিত্তিক ভাবে যদি পাইতে চাও, তাহলে তুমি যে এইখানে যাবা, কেমশট নামে একটা টপিক আছে, আছে এখানে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে ক্লাস নেওয়া আছে আর কি। এই ক্লাসগুলো কিন্তু ওয়ান শটের মতো না, ওয়ান শট শব্দটা জাস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এই কারণে যে সবাই এটাকে আসলে পরিচিত, তাই এই জন্য। বাট এই ক্লাসগুলোতে কি করা হয়েছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিককে মোটামুটি লেভেলে তোমাকে বোঝানো হয়েছে আর কি। বাট এখানে প্র্যাকটিস করার সময় শুধু সিকিউ আর এমসিকিউ করানো হয়েছে, এরকম টাইপের, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বলছে ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আর কোনো কথা আছে? ঠিক আছে। হ্যাঁ, হাবিব বলছে কেমিস্ট্রি অনুপ্রেরণা। হ্যাঁ, আমি হাবিবের হচ্ছে অনেক আগের থেকে চিনি, অনেক আগের থেকে, মানে ও হচ্ছে 26 ব্যাচের স্টুডেন্ট, অ্যান্ড ও শুধুমাত্র এখানেই অক্সিগেমে ক্লাস করে এমন টাইপের না, প্রথম কমেন্ট ও করে এমন টাইপের না। ও আসলে যখন আমি উৎকর্ষে ছিলাম তখনও ওর প্রত্যেকটা ক্লাসে সবার আগে ও প্রেজেন্ট থাকতো, অ্যান্ড প্রেজেন্ট থেকে ও আসলে প্রেজেন্টটা আসলে মেনটেন করতো আর কি। ঠিক আছে, আমার ভালো লাগবে তখন আমি যখন তোমাদেরকে তোমাদেরকে গুরুত্ব আরও ভালো কিছু যখন দিতে পারবো আর কি কেমিস্ট্রি জায়গা থেকে, তখন আসলে ভালো লাগবে। পাশাপাশি তোমরা যখন কেমিস্ট্রি শিখে এই শিক্ষাগুলোকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবা, তখন আসলে আমার খুব ভালো লাগবে। তো এখনও আসলে মানে তোমাদের জার্নিটা শেষ হয় নাই, এই জন্য আসলে তোমাকে বা তোমাদেরকে এখন অনেক কিছু বলতেছি, হ্যাঁ ঠিক আছে। এরকম যাই হোক, আমাদের কাছে একজন স্টুডেন্ট একটা কমেন্ট করছিল 2 দিন আগে যে ভাইয়া এই যে একটা এইচডাব্লিউ দেওয়া ছিল, সেই এইচডাব্লিউটা নিয়ে একটু যদি কথাবার্তা বলা লাগতো, আমি একটু বুঝাই দিতে পারলে ভালো হতো, এটা আমি ভিডিও করেই দিতাম। বাট এখন যেহেতু আমরা লাইভে আছি, লাইভে আমরা সলভ করি নি আর কি। ঠিক আছে ভাইয়া, তুমি একটু জিনিসটা দেখে নিও আর কি, আমি তোমার লিঙ্কটা পাঠিয়ে দিব না, ঠিক আছে ভাইয়া? ওকে।